আসসালামু আলাইকুম। শত্রুর চোখে অদৃশ্য হয়ে থাকতে পারার কারণে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের F-22 এবং F-35 বিমানগুলোর চাহিদা বাড়ছে। বিশ্বজুড়ে এই যুদ্ধ বিমানগুলো দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু মার্কিন বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এসেছে চীন। দেশটির সামরিক বিশ্লেষকরা দাবি করছেন, চীন এমন একটি মিটারওয়েভ এন্টি স্টেলথ রাডার আবিষ্কার করেছে যা দিয়ে অ্যাডভান্সড প্রযুক্তির স্টেলথ বিমানও শনাক্ত করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই রাডার দিয়ে স্টেলথ বিমানগুলোকে লক্ষ্য করে মিসাইলও নিক্ষেপ করা যাবে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো চীনের এই রাডার সম্পর্কে নানা তথ্য। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সিনিয়র সায়েন্টিস্ট উ জিয়াংকি গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, মিটারওয়েভ ধরনের এই রাডারটি যে কোনো যানবাহনের ওপর, ভূমিতে কিংবা যুদ্ধজাহাজের ওপর সহজেই স্থাপন করা যায়। এই রাডারটি এমন শক্ত ধরনের জাল তৈরি করে যার নজর থেকে প্রতিপক্ষের স্টেলথ বিমানগুলো কোনোভাবেই নিস্তার পায় না। বর্তমান সময়ের স্টেলথ বিমানগুলোকে এমনভাবে নির্মাণ করা হয় যাতে মাইক্রোওয়েভ ধরনের রাডারের দৃষ্টি থেকে তা এড়িয়ে চলতে পারে। কিন্তু চীন মিটারওয়েভ ধরনের রাডার দিয়ে এই ধারণাকে ভুল প্রমাণ করেছে। যদিও আগে ধারণা করা হতো যে মিটারওয়েভগুলো এর অল্প রেজলিউশনের কারণে শুধুমাত্র হুমকি সম্পর্কে সতর্কবার্তা দিতে পারে, এর বেশি কিছু নয়। সাধারণ যে হাই ফ্রিকোয়েন্সি রাডারগুলো থাকে তা দিয়েও একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্টেলথ বিমানগুলোকে শনাক্ত করা যায়। এছাড়া এর রিপিটেশন ফ্রিকোয়েন্সিও অনেক কম। হাই ফ্রিকোয়েন্সি রাডার দিয়ে একেবারে নিখুঁতভাবে টার্গেটের দূরত্ব ও অবস্থান নির্ণয় করা যায় না। বড়জোর একটি নির্দিষ্ট এলাকার এয়ারস্পেস প্রতিপক্ষের কোনো বিমান চলে আসলে এই রাডারগুলো দিয়ে তার সেন্সরকে অনুভব করা যায়। এই সীমাবদ্ধতা দূর করার জন্য উ জিয়াংকির নেতৃত্বে একটি দল গবেষণা শুরু করে। আর এই টিমের হাত দিয়েই চীন প্রথমবারের মতো একটি মিটারওয়েভ স্পার্সে সিনথেটিক ইম্পালস রাডার তৈরি করতে পেরেছে। এই রাডারগুলো প্রতিপক্ষের বিমান অনেক ওপরে থাকা অবস্থাতেই তার যাবতীয় ডাটা পাওয়া যাবে। এই রাডারগুলো একই সঙ্গে সেন্সরে পাওয়া তথ্যগুলোকে তাৎক্ষণিকভাবে হেডকোয়ার্টারেও পাঠিয়ে দিতে সক্ষম হবে। কোনো একটি দিক থেকে নয়, বরং সকল দিক থেকে একই সময়ে এই রাডারগুলোর সেন্সর ইকো গ্রহণ করতে পারবে। আরেক চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়েং দংজু বলেন, এই রাডারটি এরিয়াল টার্গেটকে শনাক্ত করতে সাহায্য করবে। এই রাডারে সিনথেসাইজিং প্যারামিটার আছে যা দিয়ে স্টেলথ বিমানকে শনাক্ত করা যায়। রাডারটি মূলত অ্যাডভান্সড অ্যালগোরিদমের আকারে তথ্যগুলো সংগ্রহ করে। যেহেতু এই রাডারগুলো পরিষ্কারভাবে স্টেলথ বিমানকে দেখতে পারে এবং প্রতিনিয়ত তাদেরকে যথাযথভাবে অনুসরণও করতে পারে, তাই ভূমি বা আকাশ থেকে টার্গেটকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপের ক্ষেত্রেও তা ভূমিকা রাখতে পারে। অ্যান্টি স্টেলথ রাডার চীনই প্রথম বানালো এমন নয়। 2018 সালে রাশিয়া P-18-2 নামে একটি রাডার নির্মাণ করে। এটি ছিল সাবেক সোভিয়েত আমলের P-18 উন্নত সংস্করণ। রাশিয়ার তৈরি এই রাডার দিয়ে নজরদারি করা যায় এবং স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষের টার্গেট শনাক্তও করা যায়। P-18-2কে খুব সহজে স্থানান্তর করা যায় এবং এই রাডারটি দিয়ে ইন্টিগ্রেটেড সেকেন্ডারি প্রযুক্তি ব্যবহার করে বিমান চালনার তথ্য সংগ্রহ করা যায়। রাশিয়ার সামরিক অস্ত্র ও প্রযুক্তি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রসবোর্ন এক্সপোর্ট এই রাডারটি নির্মাতা। এই রাডারটিকে হাই ফ্রিকোয়েন্সি রাডার হিসেবেই দাবি করা হয়। এই রাডার দিয়ে শনাক্ত করা, মূল ঘাঁটির সাথে সমন্বয়করণ, দূরত্ব ও দ্রাঘিমাংশ পরিমাপ করা, আকাশে ভাসমান বিভিন্ন বস্তুকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা এবং পরোক্ষভাবে জ্যামও সৃষ্টি করা যায়। তবে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে রাশিয়ার এই রাডারের চেয়েও চীনের আবিষ্কৃত মিটারওয়েভ রাডারটি অনেক বেশি কার্যকর। এদিক দিয়ে চীন এখন বিশ্বের অন্যান্য সব দেশের চেয়ে এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার আসা যাক চীন ও ভারত প্রসঙ্গে। ভারত ও চীনের সামরিক কর্মকর্তা ও দুদেশের সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে গেল পেঙ্গং লেক এলাকায় চীন সামরিক শক্তি বাড়িয়েছে। আবার ভারত মিয়ানমার সীমান্তে হঠাৎ করে চীনা অস্ত্র, বিশেষ করে চীনের তৈরি AK-47, M16 এবং চীনা পিস্তলের ব্যবহার বাড়ছে।
ভুটান সীমান্তের প্রায় 2 কিলোমিটার ভেতরে এসে চীন নিজেদের মতো করে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে বলেও ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে একটু নাজুক হওয়ায় চীনের ওপর পাকিস্তানের নির্ভরতা আরও বেড়েছে। আর পাকিস্তানের প্ররোচনাতেই চীন এখন ভারতের সাথে বিভিন্ন সীমান্তে তার সামরিক কার্যক্রম বৃদ্ধি করছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ এখন ভারতকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি সম্প্রতি কিজিল জিলগা এলাকাতেও তার সেনা মোতায়েন বাড়িয়েছে। এই এলাকাটি দৌলত বেগ ওল্ডি থেকে 70 কিলোমিটার পূর্বে। কৌশলগত দিক দিয়ে ভারতের জন্য এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। চীনা ট্যাঙ্কের সংখ্যাও বাড়ানো হয়েছে গোবাকে, যেখান থেকে লাইন অফ কন্ট্রোলের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। চীনা মোতায়েনকৃত সেনাদেরকে এমন কিছু অস্ত্র দেওয়া হয়েছে যা বিশ্বের অনেক দেশ এখনও চোখেই দেখেনি। এই সেনাদেরকে ডিরেক্টেড এনার্জি ওয়েপন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সাথে চীনের সম্পর্ক রয়েছে, তবে সেই সম্পর্কে যথেষ্ট উত্তেজনা ও উৎকণ্ঠাও রয়েছে। 2022 সালের মধ্যে চীন আশেপাশের অনেক এলাকাতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় বেশ কিছু পরিকল্পনাও প্রণয়ন করেছে। চীন একদিকে ভারত সীমান্তে সামরিক অবস্থান সংহত করছে, অন্যদিকে ভারতের অর্থনৈতিক দুঃসময়ের জন্য অপেক্ষা করছে। করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে যদি ভারত আরও বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে চীন সে সুযোগটি নিতেও পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। এত সব খবরের মাঝে ভারতের টাইমস নাও একটি প্রতিবেদনে জানিয়েছে, চীন সম্প্রতি 6 টাইপ 928 ডি-অ্যাসল্ট নৌযানগুলোকে প্যাংগং লেকে মোতায়েন করতে শুরু করেছে। এ ধরনের প্রতিটি নৌকায় 10 জন সেনাকে তাদের অস্ত্র ও বোমাসহ বহন করা যায়। সীমানার খুব নিকট দিয়ে চীনা নৌযানগুলো যাতায়াত শুরু করায় ভারতীয় সেনাবাহিনীতে চাপা উদ্বেগও দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পূর্ব লাদাখের প্যাংগং লেকের নিকটে ভারত সম্প্রতি এলিট মেরিন কমান্ডোদেরকে মোতায়েন করায় চীনা নৌবাহিনীও সক্রিয় হয়েছে। ভারত বলছে, গত এপ্রিল-মে মাস থেকে চীনের সাথে যে উত্তেজনা চলছে তার অংশ হিসেবেই তারা প্যাংগংয়ে এলিট নৌ কমান্ডোকে মোতায়েন করেছে। ভারতের এসব কমান্ডোদেরকেও উন্নত নৌযান এবং লেকে অপারেশন চালানোর মতো পর্যাপ্ত সমরাস্ত্র দেওয়া হয়েছে। এর আগে মার্কিন নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তাও আভাস দিয়েছিলেন যে চীন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘাতের পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ইউএসসিসি তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানায়, সর্বশেষ যুদ্ধে চীনারা ভারতের 20 জন সেনাকে হত্যা করতে সক্ষম হয়েছে, যদিও সেই সংঘাতে চীনের কেউ নিহত হওয়ার খবর মার্কিনিরাও নিশ্চিত করতে পারেনি। ইউএসসিসি তাদের সর্বশেষ প্রতিবেদনও কংগ্রেসে জমা দিয়েছে। এর মাধ্যমে তারা কংগ্রেসকে অবহিত করতে চেয়েছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে কেন্দ্র করে চীন ভারতের সাথে যে ঝামেলা পাকাতে চাইছে, যা পরবর্তীতে সামরিক সংঘাতেও রূপ নিতে পারে। এখনো পর্যন্ত স্যাটেলাইটে পাওয়া তথ্য ও ছবি থেকে দেখা গেছে, চীন এখনো ভারতীয় সীমান্তে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে। মে মাসে যখন সর্বশেষ 2 দেশের মধ্যে সংঘাত হয়, তখন চীন তার পিপলস লিবারেশন আর্মির 1000 প্রশিক্ষিত সদস্যকেও লাদাখে মোতায়েন করেছিল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।